নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। قال الله تعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم من يطيع الرسول فقد أطاع الله آمنت بالله صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أخرجه الترمذي। উপস্থিত আজকের নুরি মাহফিলের রবিউল সানি মাসের প্রথম সপ্তাহের শ্রোতামণ্ডলী, সর্বপ্রথম প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় ওয়াহদাহু লা শারীক। অতঃপর কোটি কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আমার আপনার তথা সারা বিশ্বের নেতা, সমস্ত নবীদের নেতা, ফেরেশতাদের নেতা হুজুরে আকরাম নূরে মুজাসসাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর বলুন আল্লাহুম্মা আমিন। আজকে আপনাদের সম্মুখে আমি খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করব। আমরা রাসূলুল্লাহর উম্মত, শুধু নামে নয় কাজেও আমাদেরকে হুজুরের উম্মতি হতে হবে। তার জন্য কি করতে হবে? হুজুরের ইত্তেবা, হুজুরের তাবেদারি, হুজুরের অনুসরণ, হুজুরের অনুকরণ। কালামুল্লাহ তে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, মা ইউতিউ রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে নবী মুস্তাফার ইতাআত করলো, অনুসরণ করলো, অনুকরণ করলো, সে প্রকৃতপক্ষে আল্লাহরই তাবেদারি করলো, আল্লাহরই অনুসরণ করলো। তো হুজুরকে অনুসরণ করতে গেলে হুজুর পাকের সুন্নাত সম্বন্ধে জানতে হবে। হুজুর পাক কথা কিভাবে বলতেন, আকায়ে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার কি করতেন, আকায়ে কায়নাত ঘুমাতেন কিভাবে, চলতেন কিভাবে, বসতেন কিভাবে, সলা পরামর্শ করতেন কিভাবে, সমস্ত দিক সব তো সম্ভব নয়। কিছু কিছু লোক তারা বলে, বৈজ্ঞানিকরাও তারা তথ্য দিয়েছে যে শোনো, যদি কেউ বলে আটলান্টিক কেন প্রশান্ত মহাসাগরে, আটলান্টিক মহাসাগরে কিংবা প্রশান্ত মহাসাগরের তলদেশের বালিকণাকে গণনা করে সমাপ্ত করা যেতে পারে, কেউ যদি বলে সেটা সম্ভব হতে পারে। কিন্তু রাসূলুল্লাহর সুন্নাতকে কেউ যদি বলে গণনা করে শেষ করব, সেটা অসম্ভব। রাসূলের শাসির মধ্যে এসেছে ওয়াহিয়া আকতারু মিন আদাদি রামাল ওয়াল হাসা, যত বালি কণা রয়েছে তার থেকেও অধিক আমার মুস্তাফার সুন্নাত রয়েছে। তাহলে হুজুরের সুন্নাতের সংখ্যা কত রয়েছে? তাহলে যদি আমরা একটাও সুন্নাত না জানি, তাহলে আমাদের মতো নাদান কেমন? আমাদের মতো নাদান আর দ্বিতীয় আর কেউ হতে পারে না। তো আলহামদুলিল্লাহ, এই নুরি মাহফিলের দ্বারা আপনারাও শেখেন এবং অনেক মানুষ তারা শেখার চেষ্টা করে। আজকে হুজুরের সুন্নাতের কয়েকটা দিক, শুধুমাত্র হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দুটো সুন্নাত আজকে আলোচনা করে ইনশাআল্লাহ আমার বক্তব্য সমাপ্তি ঘটাবো। হুজুর ইরশাদ করেছেন, তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে তখন বাম পায়ে প্রবেশ করো, যখন মসজিদে প্রবেশ করবে ডান পায়ে প্রবেশ করো, বাড়িতে প্রবেশ করবে ডান পায়ে। তাহলে হুজুরের সুন্নাত কি? বাড়িতে প্রবেশ করতে গেলে, মসজিদে প্রবেশ করতে গেলে কোন পায়ে? ডান পায়ে, আর বাথরুমে বাম পায়ে। এই বিষয়টা নিয়ে বুঝলেন, একজন বৈজ্ঞানিক হয়রান হয়ে গেছিল যে এর মধ্যে কারণ কি রয়েছে, রিজন কি রয়েছে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দিস, এর পিছনে কারণ কি? যে হুজুর বলছেন, ইরশাদ করেছেন মুসলমানদের নবী, বাথরুম যখন যাবে, গোসলখানা যখন যাবে তখন বাম পায়ে যাও, আর মসজিদে বাড়িতে যাবে ডান পায়ে। কারণটা কি? তো গবেষণা করতে গিয়ে তাদের মাথা একদম ঘুরে গিয়েছিল। তারা বললো যে কোনো মানুষ যখন ডান পা আগে বাড়ায়, যখন ডান পা আগে বাড়ায়, যদি ওই অবস্থায় তার মওত হয়, তাহলে তার বডিটা সামনের দিকে পড়ে। বোঝার চেষ্টা করুন, খুব বিজ্ঞানের তথ্য আপনাদের সম্মুখে দিচ্ছি, কারণ আপনারা ভাববেন না যে শুধুমাত্র মৌলবীরাই বলে আমাদের কিছু ডিউটি নাই। এই সুন্নতটা বিশ্বের বৈজ্ঞানিকরা, বড় বড় বৈজ্ঞানিক এই সুন্নত দেখার পরে আশ্চর্য হয়ে গেছিল। ডান পায়ে আপনি যাচ্ছেন, বাড়ি প্রবেশ করছেন, মসজিদ প্রবেশ করছেন, বিজ্ঞান বলে যে ডান পায়ে যদি কেউ চলে, ডান পায়ের অবস্থায় তার ইন্তেকাল হয়, তাহলে বডিটা পড়বে সামনের দিকে। কোন দিকে পড়বে? বডিটা সামনের দিকে। আর বাম পায়ে যদি কেউ প্রবেশ করে, তাহলে বডির পড়বে পিছন দিকে, বডিটা পিছন দিকে। কথা বুঝতে পারলেন না মনে হচ্ছে?
ডান পায়ে যদি কোথাও প্রবেশ করেন, আগে ডান পাতা যদি বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যদি এন্তেকাল হয়ে যায় আপনার বডিটা সামনের দিকে পড়ে। আর বাম পায়ে যদি কেউ আগে বাড়িয়ে দেয়, সেই অবস্থায় এন্তেকাল হলে বডিটা পিছন দিকে পড়ে যায়। বিজ্ঞান তথ্য দিয়েছে এটা। তো আশ্চর্য হয়ে গেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কত রহমত স্বরূপ তিনি হয়ে এসেছেন, যে মানুষের জন্য কেমন রহমত, কত সুন্দর রহমত। তিনি উম্মতের উপরে কত তিনি খেয়াল রাখেন। যখন মসজিদে প্রবেশ করার কথা হুজুর বললেন, তখন বলে ডান পায়ে, কারণ যদি বাই চান্স তার ডান পা মসজিদে প্রবেশ করার সময় যদি ইন্তেকাল হয়ে যায়, তার বডিটা মসজিদে পড়ে যাবে। মসজিদ মানে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে পড়লে তার আযাব মাফ, আল্লাহর ঘরে তার বডি পড়লে তার মানে সে জান্নাতে এসে যাবে, আল্লাহর ঘরে বডি তার পড়লে গুনাহ তার মাফ হয়ে যাবে। অনুরূপ বাথরুমে তো হুজুর বাম পায়ে, যদি বাই চান্স বাম পায়ে সে ধরুন বাথরুমে প্রবেশ করছে, ইন্তেকাল হয়ে গেল, বডি কিন্তু বাথরুমে পড়লো না, ডায়ের দিকে পড়ে গেল। ধরুন অ্যাটাচ বাথরুম আমার, এই ঘরটা আপনি দেখুন, তো এই ঘর থেকে আমি যখন বাথরুমে প্রবেশ করছি বাম পায়ে, হঠাৎ খোদা না খাস্তা যদি কারো ইন্তেকাল হয়ে যায়, বডি পড়বে কোথায়? বাড়ির মধ্যে, বাথরুমে কিন্তু পড়বে না। কারণ বাথরুমে পড়ে গেলে সেখানে শয়তানের রাজ, সেখানে শয়তান থাকে। তো উম্মতের প্রতি রাসূলুল্লাহ কত মেহেরবান, কত মেহেরবান। হুজুর আলা হযরত আজমুল মারতাবাত মুজাদ্দিদুদ দ্বীন মিল্লাত তিনি ইরশাদ করছেন, করিম আপনি করম কা সদকা, ইয়া রাসূলুল্লাহ আপনার করমের সদকা, লাইন বেকদর কানা শর্মা। তো করিম, কত রহিম করিম আমার আকা, যে উম্মতের মওতটা যেন খারাপ জায়গাতে না হয়, উম্মতের মওত যেন ভালো জায়গাতে হয়। যে কারণে হুজুর বললেন বাড়িতে প্রবেশ করো, মসজিদে প্রবেশ করো ডান পায়ে, আর যখন বাথরুমে প্রবেশ করো বাম পায়ে। আমি চাই এই সুন্নাতের কথা বাড়িতে আম করুন, বাড়িতে মহিলাদেরকে বলুন, নিজের ছেলেদেরকে বলুন, পোতাদেরকে বলুন, যে এইভাবে হুজুরের সুন্নাত। বিজ্ঞানরা বলেছে আশ্চর্য হয়ে গেছি যে এইভাবে কত সুন্দর তিনি মানে রাস্তা দেখিয়েছেন, আর সঠিক রাস্তা তিনি লোককে দেখিয়েছেন। তাহলে একটা সুন্নাত পেলেন, বাথরুমে প্রবেশ করবেন বাম পায়ে, আর মসজিদে প্রবেশ করবেন ডান পায়ে। বেরোনোর সময় এবার উল্টো, বেরোনোর সময় মসজিদ থেকে বেরোবেন বাম পায়ে। কারণটা কি? যদি মসজিদ থেকে বেরোনোর সময় বাই চান্স বাম পা হারিয়েছে, ইন্তেকাল হয়ে যায়, বডি কোথায় পড়বে? মসজিদের ভিতরে, মসজিদের ভিতরে। তার মানে যেন আপনার মসজিদের মধ্যে বডিটা থাকে। মসজিদের মধ্যে বডিটা থাকে মানে আল্লাহর ঘরে বডি, আল্লাহর ঘরে বডি মানে আপনার গুনাহ মাফ হবে, আল্লাহ চাইলে জান্নাত আপনি পাবেন। বাথরুম থেকে বেরোনোর সময় বলা হচ্ছে ডান পায়ে বের হও। তো বাথরুম থেকে যখন ডান পা বের হবেন, যদি ইন্তেকাল হয়ে যায়, বডি কোথায় পড়বে? বাথরুমে? বাথরুমে পড়বে না, ওই বাড়িতে আপনার পড়ে যাবে। তো আমার রাসূলুল্লাহর এইভাবে যদি আপনি প্রত্যেকটা সুন্নতের উপর আপনি দেখেন, আলহামদুলিল্লাহ, তো আপনার মাথায় হয়ে যাবে যে আমরা আছি কোথায়। এত বয়স হলাম, একটা সুন্নত আমাদের কেউ শেখায়নি। তো সুন্নত ভরা মাজমুয়া, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিকে চলে আসছি আপনাদেরকে। হুজুর ইরশাদ করেছেন যে খাবার পূর্বে লবণ দিয়ে শুরু করো, এটা আমি আগেও আপনাদের বর্ণনা করেছি। আর খাবার শেষে হালুয়া দিয়ে, হালুয়া মানে মিষ্টি দিয়ে। তো এর মধ্যে বিজ্ঞানে বলছে, এর মধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন তথ্য দিলেন যে লবণ দিয়ে শুরু করো, আবার শেষে মিষ্টি দিয়ে শেষ করো। তারপরে পানি খাওয়ার নিয়মটাও এটা খেতে খেতে পানি নয়, ওটা খাওয়ার শেষে যখন মিষ্টি দিয়ে তুমি শেষ করলে তারপরে তুমি পানি পান করো। রিওয়াজ, নীতি, সুন্নাত। তো বিজ্ঞানটা hayran যে এর মধ্যে কি আছে। বিজ্ঞানটা বলল, আরে এর মধ্যে তো মেডিকেল সায়েন্স রয়ে গেছে। মেডিকেল সায়েন্স যেটা আমরা বলছি, হুজুর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 1450 বছর পূর্বে যা বলে গেছিলেন, আমাদের মেডিকেল সায়েন্স ফেলিওর হয়ে গেছে। কারণ যদি আপনি খাবারের সঙ্গে স্যালাইন জাতীয় কিছু ব্যবহার করেন, স্যালাইন দেখুন বিভিন্ন ওয়ারিস ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়, দেখবেন পেট যদি খারাপ হয়ে যায় আপনি সেটা ঘুরে খেয়ে ফেলেন। তার মানে কি ওটা পেটের মধ্যে পরিপাক করে দেয়, পেটের মধ্যে গ্যাস টাস গুলো অনেকটা দূরীকরণ করে দেয়। ওর ওয়ারিসের মধ্যে থাকে কি কম্পোজিশন আপনি দেখবেন, তাতে বলছে সুগার থাকে, তার মধ্যে সল্ট থাকে, তার মধ্যে পানি থাকে। তো সুগার, সল্ট, পানির একত্রিত মিশ্রণ মডার্নাইজ করে সেটাকে আজকে আপনি ওয়ারিস নাম দিচ্ছেন। কুরবান যান যখন আপনার আজকে মেডিকেল সায়েন্স আজকে আপডেট নিয়ে এসেছে। রাসূলুল্লাহ আজ থেকে 1450 বছর আগে বলেছেন যে প্রথমে লবণ খেয়ে ফেললে, তারপর খাবার খেয়েছো, আবার শেষে তুমি মিষ্টি খাচ্ছ, এবং শেষে তারপরে পানি পান করছো। তো ওই লবণ আর চিনি আর পানি সেটা একটা ওয়ারিসের মতো কাজ করে দেবে পেটের মধ্যে। সেই খাবারটা কখনো বদহজম করতে পারে না, সেটা কোনো গ্যাস্ট্রিকের কারণ হতে পারে না।
কিন্তু আজকে আমরা রাসূলুল্লাহ সুন্নাত না দেখে বা না এ করে বাইরে গিয়ে যদি আমরা এগুলো করি বা কোনো আপনার ডাক্তারের কাছে পরামর্শ নিই, তাহলে তো জানতে পারবো না। তো হুজুরের সুন্নাত তাহলে আপনারা পেলেন। খাবারের পূর্বে আপনার শুরু করবেন কিসে? লবণ দিয়ে শুরু করবেন, তারপরে আপনার সর্বশেষে মিষ্টি দিয়ে শেষ করবেন, এবং তারপরে পানি পান করবেন। তো এইভাবে একটা একটা যদি বর্ণনা করে বললেন অনেক বিষয়, তাহলে দুটো সুন্নাত আপনারা শিখলেন খাওয়ার সময়। আর খাওয়ার সময় আরো রিলেটেড যেগুলো রয়েছে, যে আপনাকে দস্তরখান বিছিয়ে খেতে হবে। হুজুর লাল দস্তরখান পছন্দ করতেন, তার মধ্যে অনেক সায়েন্সও তারা হয়রান হয়ে গেছে লাল দস্তরখানের মধ্যে কারণ কি রয়েছে। হুজুর ইরশাদ করেছেন মাথা ঢেকে খেতে হবে। কারণ আজকে দেখবেন যারা কুকার ভালো, তারা রান্না করার সময় মাথাকে ঢেকে, কারণ মাথায় চুলটুল করতে পারে। তো আমার আকাই কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আজকে সারা বিশ্বকে তিনি দেখছিলেন, ওনার সামনে বিশ্ব রয়েছে, হুজুরের সামনে সারা বিশ্ব ছিল, হুজুর সব দেখতে পারতেন। হুজুর আমার কিয়ামতের সকাল পর্যন্ত যে মানুষটা শেষ ইন্তেকাল করবে তার খবর আমার রাসূল পাক তিনি জানতে পেরেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আতা করেছিলেন। হুজুর আলা হযরত তিনি ইরশাদ করেন, और कोई गायब किया तुमसे नहा हो भला जब ना खुदा ही छुपा तुम पे करोड़ों दरूद। রব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সকলকে হুজুর পাকের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। আস্তাগফিরুল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।